যে হাতের কবজিটা আছে, এই কবজির চারদিকে পিতা করে যে মাপটা দেওয়া হয়, এটা চারদিকে পিতা করে যে মাপটা দেওয়া হয় সেটাকে বলে মুহুরি। যখন ছেলেদের শার্ট করি তখন এই শার্টের মাপটা দেওয়ার সময় যেরকম আমার জামাটা পরে আছি এইটার ভিতরে একটা হলে অনায়াসে ঢুকছে, বুঝছি না? মাপটা দেওয়ার সময় সেইভাবেই কবজির চারদিকে পিতাটা ঘোরাই, একটা বা দুটা আমার ভিতরে রেখে পিতা এবং পিতা এবং কি বলবো হাতের মাঝে দুটো আঙুল রেখে পড়ে তারপরে যে মাপটা দেওয়া হয় সেটা হচ্ছে হাতের এই কবজির মাপ। এই কবজির মাপটাকে মুহুরি করছি। যখন পুরাতা করছি তখন এই মাপটা দিচ্ছি, কিন্তু যখন হাফ হাতা করছি তখন ইয়ার শেষ প্রান্ত হচ্ছে এইটা, তখন এইখানে ঘেরটা দিচ্ছি। যখন ব্লাউজ চুড়িদার নাইটি যা কিছু করছি হাতের মাপটা তখন এইটা মুহুরি করছি। যখন পুরাতা করছি এইটা, থ্রি কোয়ার্টার করছি তখন এইটা। যখন আমি হাফ হাতা বা শর্ট হাতা বা কম হাতা যা রকম হাতা আছে সে হাতা করছি তখন এই হাতের শেষ প্রান্ত যেটা হচ্ছে সেইটা হচ্ছে মুহুরি। এটা হলো উপরে গায়ের পোশাকের দিকটা সময় যখন করছি তখন হাতের মাপের সময়। এবার যখন আমি প্যান্ট করবো তখন পায়ের নিচের যে ঘেরটা, একদম ফুল প্যান্ট করলে একদম নিচের যে মুহুরি মাপ সেইটা মুহুরির নিচের ঘেরটা। হাফ প্যান্ট করলে জাম বা থাইয়ের ঘের, থ্রি কোয়ার্টার বারমুন্ডা করলে এইটা ঘের, হয় কি না? মানে প্যান্টের তলার দিকে যে ঘেরটা হয় সেটাকে বলছে মুহুরি, আর হাতের শেষ প্রান্তের যে ঘেরটা হয় সেটা হচ্ছে মুহুরি। এরপর বলছে ফুট। ফুট বলতে কোনটাকে বলে? অনেকে ফুট বলে, ফুট না, ফুট অয়রস্য ট। ফুট বলতে এই যে মাপটা আছে এই মাপটা, এই দেখুন আমার হাত এখানে জয়েন করা আছে, এখানে হাত জয়েন করা আছে, এই হাতের জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত যে মাপটা এটা হচ্ছে কাঁধের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্বকে বলা হয়। অনেকেই বইয়ের ভাষাতে এই মাপটাকে ফুট বলে। মেরুদণ্ডের মাঝখানে যে উঁচু হাড় আছে এই উঁচু হাড় থেকে কাঁধের শেষ প্রান্ত পর্যন্ত যে মাপটা অনেকে এইটাকে ফুট বলে। বিভিন্ন বইয়ে এই মাপটাকে ফুট বলে, এই মাপটাকে ফুট বলে, কিন্তু অরিজিনাল মাপটা হচ্ছে পুরা মাপটা। পুরা মাপটাকে ফুট বলা হয়। কাঁধের এক প্রান্ত থেকে অপর প্রান্তের মাপকে বলা হয়। এবারে বলছে শেষ। শেষ বলতে কোনটাকে বলছে না, আমরা যখন মেয়েদের পেট বা ফ্রক বা অন্যান্য জিনিস পরি তখন দেখা যায় কি যে এখান থেকে এই পর্যন্ত একটা অংশ থাকে, আবার এইখানটায় কুচি দিয়ে নিচ দিকটা আরেকটা অংশ হয়, হয় কি না? এই উপরের যে অংশটা আছে যে লম্বাটা পাওয়া যায় সেই লম্বাটা হচ্ছে শেষ। এখানে কুচি দিয়ে শেষের সঙ্গে কুচি দিয়ে নিচের দিকটা জুড়লে পুরা ফলটা তৈরি, পুরা পোশাকটা তখন তৈরি হয়। এইটা হচ্ছে কান। কান থেকে কোমর পর্যন্ত যে লম্বাটা সেই লম্বাটাকে বলছে শেষ। কান থেকে কোমর পর্যন্ত লম্বার মাপকে বলা হয় শেষ। তারপরে বলছে মোহরা। মোহরা একটা মোহরা কেউ কেউ বলে, অনেকে বলে মোহরা, আবার অনেকে বলে মোহরা। সঠিক উত্তরটা হচ্ছে মোহরা। তারপরে যে যেমন ভাবে বলে সে সেরকম ভাবে সেটা বুঝে। মোহরা, ময়কার অভয়াকার, মোহরা। মোহরা কোনটাকে বলছে না, আমি যে কোনো পোশাকে, আমি শুধু শার্ট কোট লিখেছি বা পাঞ্জাবিও লিখতে পারতাম, আমি ব্লাউজও লিখতে পারি, চুড়িদারও লিখতে পারি, নাইটিও লিখতে পারি, যা কিছু লিখতে পারি। এই যে বগলের যে ঘেরটা, এখানে বগলের সঙ্গে হাতটা জয়েন করা হচ্ছে, এই বগলের ঘেরটাকে বলা হয় মোহরা। যে স্থানে বগলের সঙ্গে হাত জয়েন করা হয় তাকে বলা হয় মোহরা, অর্থাৎ বগলের যে ঘের সেটাকে বলছে মোহরা। ঠিক আছে?